গুমের দুটি ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। দর্শক, এ নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছি। মান্না, আদালতের আদেশ বিষয়ে বিস্তারিত কি আপডেট আছে আপনাদের কাছে? রায়হান, আপনারা জানেন যে আজকে একটি বড় ঘটনা, কেন গুমের মামলায় প্রথমবারের মতো কোনো আসামিদেরকে হাজির করা হয়েছে এবং তারা কর্মরত সেনা কর্মকর্তা। আমরা দেখেছি যে 7:15 একটি বিশেষ বাংলাদেশের জেলের যে বিশেষ প্রিজন ভ্যান, সেটা ভ্যানে নিয়ে আসা হয়েছে এসি। সেই এসি ভ্যানে আসামিদের নিয়ে আসা হয়েছে 7:15 এবং আমরা পরবর্তী দেখেছি যে 8:05 আদালত বসে তার কার্যক্রম শুরু করেছেন। এবং সেখানে আমরা দেখেছি প্রথম যে গুমের দুটি মামলা, আপনারা জানেন, প্রথম মামলায় মূলত 10 জন আসামি আজকে হাজির করা হয়েছে। সেই সেনা কর্মকর্তারা বাকি যারা আছেন তারা উপস্থিত হননি। তো সেই 10 জনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং যারা উপস্থিত হননি, পলাতক আছেন, তাদেরকে 1 সপ্তাহের মধ্যে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন যেন তারা হাজির হন এবং এই মামলার পরবর্তী শুনানির তারিখ 20 নভেম্বর ঠিক করেছেন। তো আপনারা জানেন যে গুমের আরেকটি মামলা আছে, সেই মামলায় যে আসামি আছেন তাদের মধ্যে মাত্র 3 জন উপস্থিত হয়েছেন। সেই 3 জনের ক্ষেত্রে একই ধরনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন এবং একই সাথে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রকাশের নির্দেশ দিয়েছেন যাতে পলাতক আছেন যারা, তারা যেন হাজির হন। আপনারা জানেন এই 2 মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি আছেন এবং তারেক সিদ্দিকী তিনিও আসামি আছেন। তারা কিন্তু প্রথম থেকেই পলাতক আছেন। এবং আরেকটি মামলার কথা বলি যে রামপুরায় আপনারা জানেন যে 28 জন খুনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় বিজিবির অনেক সদস্য আছেন, তারা একসময় সেনা কর্মকর্তা ছিলেন, তাদেরকেও সেই 2 জনকে হাজির করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে 5ই নভেম্বর মূলত আবারও পরবর্তী আদেশের দিন ঠিক করা হয়েছে। এর মধ্যে এই যে 28 খুনের মামলা রামপুরায়, সেটি যারা পলাতক আছেন তাদেরকেও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 সেনা কর্মকর্তা তারা ভিন্ন ভিন্ন 3টি মামলায় হাজির হয়েছেন এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশনের ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছিল তাদেরকে কোন কারাগারে পাঠানো হবে। তারা বলেছেন এটি কারা কর্তৃপক্ষের বিষয়, তারা কোন কারাগারে পাঠাবেন সেটি তারাই ঠিক করবেন। এখানে আসলে আদালতের কিছু করার নেই। কিন্তু পরবর্তী তারিখে তারা যে সেনাবাহিনী যে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং কর্মরত যারা সেনা কর্মকর্তা ছিলেন তাদেরকে হাজির করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে যেহেতু আইনি প্রক্রিয়া চলছে, তাহলে তাদেরকে কর্মরত যে সেনা কর্মকর্তা আছে তাদেরকে কর্মে আছেন এটা এমনটা বলার সুযোগ নেই। মূলত তারা সাবেক হয়ে গেছেন এমনটা দাবি করছেন। যাই হোক, পরবর্তী প্রক্রিয়া হয়তো যে ডেটগুলো আছে তারা জানা যাবে যে এই মামলায় আসামিদের বিরুদ্ধে কবে নাগাদ বিচারিক প্রক্রিয়া শুরু হয়। আপনারা জানেন অভিযোগ গঠনের বিষয় আছে, এর পরবর্তী ধারাতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশে যদি তার আসামিরা না আসেন সেক্ষেত্রে পরবর্তী আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিবেন। রায়হান, ধন্যবাদ আপনাকে আদালতের আদেশ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।